ফেসবুক অনেকের অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে বা বিভিন্ন ইস্যু দেখিয়ে। আমাদেরও একটা অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে, এখানে ইস্যু দেখাচ্ছে সাইবার সিকিউরিটি ইস্যু দেখিয়ে অ্যাকাউন্টটি ডিসেবল করে দিয়েছে। তো আমাদের যে অ্যাকাউন্টটি ডিসেবল করে দিয়েছে, আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম, তো এই অ্যাকাউন্টটি খুব শীঘ্রই কিন্তু আমরা ফিরিয়ে নিয়ে আসব। তো সব কিছু হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যে অ্যাকাউন্টটি চলে আসবে। তো অ্যাকাউন্টটি যখন চলে আসবে আমরা একটা ভিডিও করে চ্যানেলটিতে আপলোড দেব। তো এরকম হয়তো আপনার অ্যাকাউন্টে যে কোনো একটা ইস্যু দেখিয়ে বা কারণ দেখিয়ে অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। তো এখন যেহেতু আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিয়েছে, আপনি চাচ্ছেন নিজেই আপনার অ্যাকাউন্টটি পুনরায় আবার ফিরিয়ে আনার জন্য হয়তো আপনি চাচ্ছেন। তো হ্যাঁ, আমি বলবো আপনি চাইলে প্রথম অবস্থায় বিভিন্নভাবে চেষ্টা করে দেখতে পারেন আপনার অ্যাকাউন্টটি যে ডিসেবল হয়ে গেছে সেই অ্যাকাউন্টটি আপনি ফিরিয়ে আনার জন্য। তো আপনি ফেসবুকের বিভিন্ন সিস্টেম রয়েছে, বিভিন্ন সিস্টেমে আপনি চাইলে আপিল করতে পারেন। এখন আপনি ভিডিওটি সম্পূর্ণ দয়া করে দেখুন, আপনাকে আমি বিভিন্ন সিস্টেমে ফেসবুকের আপনি কীভাবে আপিল করবেন আপনার ডিসেবল অ্যাকাউন্ট ফিরিয়ে আনার জন্য আপনি নিজেই সব কিছু আপনাকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, কিন্তু আপনাকে আমি দেখিয়ে দেব না। আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে আপনি আপিল করতে পারেন, ওরা সুন্দর করে দেখিয়ে দেবে, বাট আমি এভাবে দেখাবো না। কিন্তু ভিডিওটি কাটবেন না, আপনাদেরকে আমি এমনভাবে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ফেসবুকের যত রকম রুলস আছে, সিস্টেম আছে, সব মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে আপনি আপিল করতে পারবেন, আপনি নিজেই করতে পারবেন সব কিছু। ধরুন আপনাকে আমি একটা বিষয় বুঝিয়ে বলছি। বিষয়টা হচ্ছে, ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যেই কারণে ডিসেবল হয়ে গেছে সেই কারণটা যদি আপনি ফেসবুককে বুঝিয়ে না বলতে পারেন বা আপিল করতে না পারেন, তাহলে তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে নাও আসতে পারে। যেমন ধরুন আপনারা অবশ্যই সকলে এখন আমরা প্রিপেড সিম ব্যবহার করছি। যেমন ধরেন আপনি যে প্রিপেড সিমটা ব্যবহার করছেন সেখানে হয়তো একটা সমস্যা হয়েছে, এমন হতে পারে আপনার প্রিপেড সিমে কল যাচ্ছে না, আসতেছে না। তো এখন আপনি সেই প্রিপেড সিমের কাস্টমার কেয়ারে আপনি যোগাযোগ করেছেন সমস্যাটি সমাধান করার জন্য। এখন যোগাযোগ করার পর আপনি কল আসা যাওয়া করছে না, এটার সমস্যা না বলে আপনি যদি এখানে অফারের কথা বলেন বা অন্য সমস্যার কথা বলেন, তাহলে কি আপনার সিমের সমস্যাটা সমাধান হবে? হবে না। ঠিক সেম, আপনি ইউটিউবে একটা আপিল ভিডিও দেখলেন, আপনার অ্যাকাউন্ট কীভাবে ডিসেবল হয়েছে, আপিল মানে ফিরিয়ে আনবেন আপিল ভিডিও দেখলেন। তো ভিডিওতে ওই ব্যক্তিগুলো আপনি এভাবে আপিল করেন এবং আমি যে আপিল ফর্মটা দিয়েছি সেটা আপনারা দিতে পারেন। এখন ওর অ্যাকাউন্টে যে কারণে ডিসেবল হয়েছে, তো সেই কারণে ও একটা ফ্রন্ট তৈরি করেছে, সেই ফ্রন্টটা দিয়ে সে আপিল করে দিয়েছে। এখন সেই ফ্রন্টটা আপনার অ্যাকাউন্টের সাথে মিল নাও হতে পারে, আপনার অ্যাকাউন্টে যে কারণে ডিসেবল হয়েছে সেই ফ্রন্টের সাথে আপনার অ্যাকাউন্টের ডিসেবলের কারণের সাথে না মিলতে পারে। তো এটা যদি না মিলে আপনি ওই যদি ফ্রন্টটা যদি আপিল করে দেন, তাহলে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ফিরে পাবেন? পাবেন না। তো জাস্ট এটা আমার দিক থেকে আমি আপনাদেরকে বলছি, বাকিটা আপনারা নিজেরাই বুঝতে পারেন, সমস্যা নেই। তো সেজন্য বলছি, আপনি শুধু মনে করেন একটা ওলটপালট ফর্ম দিয়ে আপনি আপিল করলে হবে না। তো আপনি নিজেই কিন্তু নিজে আপিল করার চেষ্টা করতে পারেন। তো এখন আপনি নিজে আপিল কীভাবে করবেন, ফেসবুকের যত রকম মাধ্যম রয়েছে সেটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি সব কিছু প্রসেস বলে দিচ্ছি। একদম আপনাদেরকে আমি সিস্টেম মাধ্যমে সব কিছু খুব সহজে নিজেই করতে পারবেন, ভয় পাওয়ার কিছু নেই। তো এখন আপনি কী করবেন, যেহেতু আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে, আপনি এখানে এসে দেখলেন আপনার অ্যাকাউন্টটি কেন ডিসেবল হয়েছে, এখানে দেখলেন, এখানে দেখলেন। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনি কি করবেন, বর্তমানে আমরা সকলে কিন্তু আপনার ব্যবহার করছি, আর চ্যাট জিপিটি তো সকলে চিনি। বর্তমানে চ্যাট জিপিটি দেখা যাচ্ছে অনেকেই আপনার প্রো ভার্সন ব্যবহার করছি, প্রিমিয়াম ব্যবহার করছি, মানে কিনে ব্যবহার করছি। তো এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। তো কীভাবে ব্যবহার করবেন দেখুন, এখানে আমি চ্যাট জিপিটি আসার পর এটা আমি আপনার কিনে ব্যবহার করছি। তো এখানে আমি স্ক্রিনশটটা প্রথম ওকে দিয়েছি, স্ক্রিনশটটা দেওয়ার পর এখানে নিচের দিকে ওকে লিখে দিয়েছি, তোমাকে যে স্ক্রিনশটটা দিয়েছি এই স্ক্রিনশটটা আশা করি তুমি দেখতে পাচ্ছ। আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে। তো আমার ফেসবুক অ্যাকাউন্টে যে কারণে ডিসেবল করে দিয়েছে এই কারণ দিয়ে আমি ফেসবুকে আপিল করতে চাচ্ছি বিভিন্ন মাধ্যমে। তো ফেসবুকের যত প্রকার আপিল করা যায় এই অ্যাকাউন্টটা ফিরিয়ে আনার জন্য সব কিছু লিঙ্ক এবং ফেসবুকের অরিজিনাল ইমেল দিয়ে যেভাবে আপিল করা যায় সব কিছু তুমি আমাকে একটু বিস্তারিত এখানে বুঝিয়ে বলো, এবং কীভাবে আপিল করবো সব কিছু আমাকে একটু বলে দাও। তো এভাবে বললাম, তা আপনি এভাবে বলবেন। তারপর দেখুন ও আমাকে বলল, অর্থাৎ এটি সাধারণ টেম্পোরারি রেজিস্ট্রেশন নয়, ফেসবুক এটিকে
সাইবার সিকিউরিটি রিলেটেড ডিসেবল অ্যাকাউন্ট হিসেবে দেখাচ্ছে। তাই স্বাভাবিক আপিল বাটন না থাকলেও কিছু অফিসিয়াল রিকভার সাপোর্ট চেষ্টা করা যায়। ফেসবুকের বর্তমান হেল্প সেন্টার অনুযায়ী আপনার ডিসেবল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপিল অপশন সাধারণত লগ ইন করার সময় দেখানো হয়। এই নির্দিষ্ট সময়সীমার মাধ্যমে আপিল করতে হয়। তো প্রথম ধাপ ও কীভাবে কী করতে হবে সব লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমি লিঙ্কে ক্লিক করছি না। তো আপনারা এভাবে লিখে দেওয়ার পর কিন্তু ও সব কিছু কিন্তু এখানে আপনাকে সুন্দর করে সাজিয়ে দেবে। তো আমি যা বলেছি এখানে ইমেল টিমেল সব কিছু মানে সিস্টেমে বলে দিয়েছে যে আমি যেহেতু ওকে বলেছি যত মাধ্যমে আপিল করা যায় সব কিছু লিঙ্ক এবং সব কিছু তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। তারপর ও একটা কিন্তু এখানে ফ্রন্টও লিখে দিয়েছে। দেখুন মানে এই ফ্রন্টটা আমি যদি দিই এবং নিচের দিকে আমার মানে এই দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, তারপর এই যে আপনার যদি মনে করেন যেহেতু অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, ডিসেবল হয়ে গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম অনেক সময় লিঙ্ক আপনারা নাও পেতে পারেন। এইটা আপনারা কিন্তু চাইলে খুব সহজে রিকভার করতে পারেন। আপনারা কী করবেন, আপনাদের এই যে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, তো এখানে যে দেখুন ডাউনলোড ইওর ইনফরমেশান, এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সকল ইনফরমেশান আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্টের নাম, আপনার অ্যাকাউন্টের লিঙ্ক, আপনার অ্যাকাউন্টের ইমেল সব কিছু মানে এখানে অনেক ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন ডাউনলোড করলেই। তো আবার এখানে ডাউনলোড করে কীভাবে সব কিছু পাবেন এরকম ভিডিও আপনি ইউটিউবে অনেক দেখতে পাবেন। তো এই নিয়ে একটা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করবো, আপনারা কীভাবে এই ডকুমেন্টগুলো পাবেন। তো এটা আমি আর বিস্তারিত এখানে দেখালাম না। আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে কিছু কম্পিউটার ফাইল হিসেবে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে নিতে পারেন সব ইনফরমেশন। তো তারপর এখানে আমি আবার বলেছি যে এখানে ইংলিশ যে ফ্রন্ট লিখে দিয়েছে বাংলায় একটু বলে দেওয়ার জন্য, ও কিন্তু আবার সুন্দর করে সব কিছু বাংলায় এখানে লিখে দিয়েছে। তো এই যে আপনাদেরকে আমি দেখালাম, আপনি চ্যাটজিপিটির সাহায্যে কিন্তু সুন্দর করে ফেসবুকের যত সিস্টেম আছে সব সিস্টেমের মাধ্যমে আপনি নিজেই আপিল করতে পারেন। এবং এখানে আপনি সুন্দর করে ফ্রন্ট মানে আপিলের যে একটা মানে কোনো বিশেষ রয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে কারণে সমস্যা হয়েছে সেটা বলে সুন্দর করে নিজে সাজিয়ে আপনি আপিল করতে পারেন। সঠিকভাবে আপিল করলে অনেক সময় আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিজেই আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন। এছাড়া আরও সিস্টেম রয়েছে, আপনাদেরকে এর আগে আরেকটা ভিডিওতে বলেছি, আপনারা চাইলে আপনাদের সেই অ্যাকাউন্টটিতে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কথা বলে দেখতে পারেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অনেক সময় আপনারা নিজেরাই ফিরিয়ে আনতে পারেন। এছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিসেবল হওয়ার পর আপনি কোনোভাবে ফিরিয়ে আনতে না পারেন, আপনি যদি কোনোভাবে না পারেন, তারপর যদি আপনার অ্যাকাউন্টটি যদি আসলে প্রয়োজন হয়, আপনি চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি অবশ্যই আপনি ফিরিয়ে আনবেন, অনেক প্রয়োজনীয়, তাহলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সও নাম্বারটি দেওয়া থাকবে, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু প্রতিটা কাজের মধ্যে কষ্ট রয়েছে, ঝামেলা রয়েছে, তো অবশ্যই এটা পেড সার্ভিস। আপনারা দয়া করে আমি কি বলছি আবারও শুনুন। আপনার অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে থাকে, সেই অ্যাকাউন্টে যদি আপনি কোনোভাবে ফিরে আনতে পারছেন না, যদি আনতে চান, আপনার অ্যাকাউন্টে খুবই প্রয়োজনীয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু এগুলা পেড সার্ভিস, আমরা টাকার মাধ্যমে কাজগুলো করে থাকি। তো আমরা চেষ্টা করব খুবই অল্প টাকায় আপনাদেরকে কাজগুলো করে দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু অনেকের অ্যাকাউন্ট কিন্তু ফিরিয়ে এনেছি। তো আমাদের যে অ্যাকাউন্টটি প্রথমে দেখিয়েছি সেই অ্যাকাউন্টটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো এটা বলে দেওয়ার কারণ হচ্ছে, আপনারা যদি বিভিন্নভাবে চেষ্টা করে যদি অ্যাকাউন্ট ফিরে না পান, তাহলে যদি প্রয়োজন হয় আপনার অ্যাকাউন্টটি ফিরে আনার, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু এভাবে আপনি যদি চেষ্টা করে দেখতে পারেন। অনেক সময় এরকম চেষ্টা করলে দেখা যাচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে, অনেক সময় ডিসেবল অ্যাকাউন্ট ফিরে চলে আসে। তো এটা আপনার 50-50, আমি বলবো না এটা আপনার 100%, 50-50 চান্স থাকে। তো আমরা যেটা আপনাদের সাথে করব, এটা 100% আপনাদেরকে গ্যারান্টি দেবো আপনাদের অ্যাকাউন্টগুলো ফিরে আসবে। যেহেতু এটা পেড বা টাকার মতো আমরা কাজগুলো করে থাকি, অবশ্যই এইভাবে কাজগুলো অবশ্যই আমরা মনোযোগ সহকারে কাজগুলো করে থাকি। তো ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভালো থাকবেন।